केन्द्रनि इरिगेशन मिनिस्टार धर्मेन्द्र प्रधान आचुक थाइया क्रमान्नो तैनाय तै जन्तर मन्तर जेदिके रोंसुरुगै तंनाय रक जबा खायै कपलाय मानो तै खातंगै दिनै हमचां रेली खायका आगरतलावा सीपीएम बदल तै एसएफआई ओ रेलीवा मानजाखा याक्सि बदलनि नेता एलपी जितेंद्र चौधरी तै मानजाखा एसएफआई नि आदं रक तै सीपीएम नि आदं रक আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটা ঐতিহাসিক জয়ের সূচনা হয়েছে। আমি এখনই সম্পূর্ণ জয় বলবো না। সেটা কি, গত 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর তাদের যে তথাকথিত হিন্দু রাষ্ট্র নির্মাণের যে কর্মসূচি আমাদের অর্থনীতি ধ্বংস করেছে, আমাদের সংবিধানকে প্রায় মানে পঙ্গু করেছে, তার চেয়েও এখন ভয়ঙ্কর যে পদক্ষেপ নিয়েছে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে গোটা ভারতবর্ষের ভবিষ্যৎকে প্রজন্মান্তরে যাতে পঙ্গু হয়ে যায়, অনাথ হয়ে যায়। আমাদের দেশের ছাত্র যুবরা কখনো জনতা পার্টির নামে একটা প্ল্যাটফর্মের নেতৃত্বে দল মত নির্বিশেষে লাখো লাখো যুবক গত প্রায় 1 মাস সময় ধরে দিল্লির যন্তর মন্ত্রকে কেন্দ্র করে যে আন্দোলন তারা সংগঠিত করেছিল, এই আন্দোলনের পেছনে বিখ্যাত পরিবেশবিদ বা বিজ্ঞানী সোনম ওয়াংচুক তিনি অংশগ্রহণ করেছিলেন। আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছেন। তার কুখ্যাত এবং দুর্নীতিবাজ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। আমি সেজন্য বলছি, এই পদত্যাগের মধ্য দিয়ে সব ঠিকঠাক হয়ে যাবে না। এটা শুরুয়াত, এটা শুধু শিক্ষা ব্যবস্থায় শুদ্ধিকরণ না, গোটা গণতান্ত্রিক ব্যবস্থার ভিতরে যে দুর্বলতা তৈরি করার চেষ্টা করেছে তা মেরামতের জন্য আমাদের নতুন প্রজন্ম যখন রাস্তায় নেমেছে, এটা কেউ রুখতে পারবে না। এটাকে সমর্থন যোগানোর জন্য আমরা এখানে এসেছি। আমরা আনন্দিত, গর্বিত, উৎসাহিত, সারা দেশ উৎসাহিত। এই আন্দোলন এখানে থামবে না, বহুদূর এগিয়ে যাবে। দেশের ছাত্ররা লড়াই করছে এনটিএ বাতিল করবার জন্য, আমাদের দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাকে পদত্যাগ করবার জন্য। আমাদের দেশে 2018 সালে যে এনটিএ তৈরি হয়েছে এনজিওর নাম করে, সে এনটিএ তৈরি হবার পর থেকে আমরা দেখছি শুধু নিট না, সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলোতে যেভাবে দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির বিরুদ্ধে ছাত্র ও যুবরা বিশেষ করে এই লড়াইটা লড়ছে। এবং আমরা দেখছি আমাদের দেশের মধ্যে যন্তর মন্তর থেকে শুরু করে আগরতলা, সার্বিকভাবে দেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রান্তে এই লড়াই চলছিল। এবং এই লড়াইয়ে আজকে যে বিজয় অর্জিত হয়েছে, আমাদের দেশের যে স্বৈরাচারী সরকার 56 ইঞ্চির প্রধানমন্ত্রী আজকে 26 ইঞ্চিতে পরিণত হয়েছে ছাত্রদের দৌলতে। এই জায়গায় দাঁড়িয়ে ধর্মেন্দ্র প্রধান তাকে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য করেছে সরকার, দেশের ছাত্র যুবরা। এবং আমরা আজকে এসএফআই টিএসইউ এখানে মিছিলে সম্মিলিত হয়েছি আমাদের দেশের জনগণকে অভিনন্দন জানানোর জন্য। এই যে দীর্ঘদিন ধরে ছাত্র আন্দোলন চলছিল, এই আন্দোলনে আমাদের পাশে থাকবার জন্য। এবং এই লড়াই শেষ না, এই লড়াই চলবে। ছাত্ররা পথে আছে, পথে থাকবে। যখনই দুর্নীতি সামনে আসবে, সেটা শিক্ষাক্ষেত্রে হোক, অন্যান্য ক্ষেত্রে হোক, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এবং এই লড়াইয়ে আমরা এসএফআই টিএসইউ সর্বপ্রথম সার্বিকভাবে সবার প্রথম দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করছি। এই লড়াই চলবে এবং এই লড়াই চলার ক্ষেত্রে আমরা সকল অংশের জনগণকে এগিয়ে আসবার জন্য অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা মনে করি দেশের সরকার একের পর এক দুর্নীতিতে নিমজ্জিত হচ্ছে। এই দুর্নীতি শেষ কথা বলে না, শেষ কথা বলবে জনগণ, শেষ কথা বলবে মানুষ, শেষ কথা বলবে ছাত্র যুব জনতা। এই ছাত্র যুব জনতার জন্য আজকে আমরা এখানে নেমেছি এবং এই উদযাপন সারা ভারতবর্ষে চলছে, উদযাপন চলবে। দুর্নীতির বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়ছি, লড়ব।